দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে। 2006 সালে যখন সরকার ছেড়ে দেয় তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। মুক্তিযোদ্ধারাও আছেন, মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে দেশের আইন শৃঙ্খলার অবস্থা কি ছিল, কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পরিচালনার দায়িত্ব পেলেন কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা অবস্থা। একইভাবে দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন। মা বোনেরা সেই সময় নিরাপদে যে কোনো সময় রাস্তায় হাঁটাচলা করতে পারত। ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারত। অর্থাৎ এই রেকর্ডও বিএনপির আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশে মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে। এবং দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটি যদি কাজ করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? ধানের শীষ। যারা নির্বাচন করছে তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের। বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে। 90-এর স্বৈরাচারের বিদায়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা, যখন দেশে বিভিন্ন অরাজকতা, সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া শক্ত হাতে হাল ধরেছিলেন বলে আজকে আমরা দেখেছি যে 90-এর সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসনামলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থনই বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে, তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 2006 সালে যখন সরকার ছেড়ে দেয় তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। কাজেই এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব।